উপস্থিত সকল বাচ্চাদের স্বাগত আর একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের যে ফুল বই পড়াটি ছিল তার প্রশ্ন উত্তরগুলো করব। ঠিক আছে, চলো শুরু করি। বলেছে পরীরা জাদু জানে, তারা ইচ্ছা করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে। তাদের আছে জাদু ছড়ি। ধরো তুমি একদিন পেয়ে গেলে এমনই এক জাদু ছড়ি, বদলে ফেলা তোমার অপছন্দের তিনটি জিনিস কি কি বদলালে লিখে রেখো। তাহলে এটা তোমরা নিজেরা করবে, তোমাদের কি ইচ্ছা। আমি 2 থেকে করছি। বলেছে নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে। ঠিক আছে, এখানে শব্দ ঝুড়ি দেওয়া আছে আর এখানে আমাদের শূন্যস্থান দেওয়া আছে। তাহলে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে 2-এর 1 কি হবে দেখো, কাঁচা আম খেতে টক, পাকা আম মিষ্টি হয়। 2-এর 2, নাগরদোলা বারবার উপরে ওঠে আবার নিচে নামে। 2-এর 3, সকালবেলা সূর্য উঠলে চারিদিকে আলো আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায়। 2-এর 4টা কি হবে, আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে, কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো। 2-এর 5টা কি, ড্যাশ দিকে সূর্য উঠলেও ড্যাশ দিকে অস্ত যায়, পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায়। দেখো 3-এরটা বলেছি নিচে কতগুলি ফাঁকা জায়গা দেয়া হলো, ঠিক শব্দ বেছে বাক্য গঠন করো। 3-এর 1টা কি, নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের ফুল। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো কারা, ফুলপরীরা। ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত, আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত। 3-এর 4টা কি, বাতাস পাতা শুঁকে শুঁকে চলে গেল। 3-এর 5, এখনো নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে। 4-এরটা দেখো, বলেছে ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে। নিচে গুণগুলো দিয়ে দেওয়া হলো, শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো। একটি করে দেওয়া হলো, যেমন স্নিগ্ধতা গুণ। আর বাক্যটা কি দেওয়া আছে, শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায়। মানে স্নিগ্ধ মানে কি, আরামদায়ক বা শান্ত। ঠিক আছে, একটি করে দেওয়া আছে। তারপরে আমরা করব। তারপরে দেখো পবিত্রতা। ঠিক আছে, পবিত্রতাতে কি হবে, সব সাদা ফুল পবিত্রতার প্রতীক হয়। সুগন্ধ মানে কি, সুগন্ধ মানে সেন্ট আর কি বলি না। গোলাপ ফুলের খুব মিষ্টি সুগন্ধ আছে। বর্ণময়তা মানে কি, নানা রঙের বা নানা রকমের। তাহলে বাগানের বর্ণময়তা দেখে আমার খুব আনন্দ হয়। সৌন্দর্যটা কি হবে, সৌন্দর্য মানে সুন্দর। শাপলা ফুলের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। বলেছে 2-1টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন। অনেক অনেক আগে যখন মানুষ জন্মায়নি, তখন মাটির ওপর শুধু বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল। সেই সময় পৃথিবীতে ফুল ছিল না। আর 5-এর 2টায় বলেছে যখন ফুলেরাই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল। যখন ফুলেরাই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর মাটির ওপর ছিল বড় বড় ঘাস আর পাতা গাছ। 5-এর 3টে কি হবে, ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কি খায়। ফুলপরীরা তাহলে ফুলের পাপড়িতে তৈরি পোশাক পরে এবং তারা ফুলের মধু খায়। 5-এর 4টা বলেছে ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ছিল। তাহলে ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যেসব গাছ হয়েছিল তাতে সাদা, নীল, হলদে, লাল এবং বেগুনি রঙের ফুল ফুটেছিল। 5-এর 5টা কি বলেছে, বলেছে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে। তাহলে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা ফুল বনে হাত ধরাধরি করে নাচ করে এবং আনন্দ করে যতক্ষণ না ভোর হচ্ছে, এবং ভোর হলেই চলে যায়। 5-এর 6টা গভীর জঙ্গলে বা তারা কেন নেমে আসে। তাহলে গভীর জঙ্গলে তারা নেমে আসে কারণ সেখানে কোনো মানুষ থাকে না। তাই রাতের বেলা চাঁদ উঠলে গভীর জঙ্গলের ফুলপরীরা নেমে আসে। উত্তরটা দেখো, বলেছে এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো। তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটা লেখো। তাহলে উত্তরটা কি হবে, বলেছে অনেক আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তখন পৃথিবীতে কোনো ফুলও ছিল না, চারিদিকে শুধু ঘাস আর পাতা ছিল। এক রাতে ফুলপরীরা পৃথিবীতে আসে, তারা দেখে এখানে কোনো ফুল নেই এবং তারা ভাবে যে এত সুন্দর জায়গাতে কোনো ফুল নেই। তখন তারা তাদের দেশ থেকে ফুলের বীজ এনে পৃথিবীতে ছড়িয়ে দেয় এবং আস্তে আস্তে নানা রঙের ফুল ফুটে ওঠে। এইভাবেই পৃথিবীতে ফুলে ভরে যায়। ঠিক আছে, আর 7-8টা দেখো, বলেছে এখানে কোন ঋতুতে কি কি ফুল ফোটে। তাহলে গ্রীষ্মকালে কি ফোটে, জবা ফুল, বেলি ফুল আর চাঁপা ফুল মানে বেল ফুল আর কি। বর্ষাকালে কদম ফুল, শাপলা ফুল আর জুঁই ফুল। শরৎকালে শিউলি আর কাশফুল। হেমন্তকালে কি ফোটে, হেমন্তকালে সূর্যমুখী আর গাঁদা। আর শীতকালে গোলাপ, ডালিয়া ইত্যাদি। আর বসন্তকালে
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ইত্যাদি। ঠিক আছে? ৭-৮টা হয়ে গেল। আবার বলেছে একই অর্থে শব্দ লেখো। তাহলে বসুধা মানে কি? বসুধা মানে পৃথিবী। মৃত্তিকা মানে মাটি। বায়ু মানে বাতাস। বৃক্ষ মানে গাছ। আলি মানে মৌমাছি। আর তৃণ মানে ঘাস। ঠিক আছে? আবার ৯ দেখো। তো এখানে ৯ নেই কো, ভুলবশত ১০ ছেপে গেছে। তাহলে তাই বলে দিচ্ছি আমি, দেখো বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে রেখো। তাহলে ফুল কি হবে? ফুল হবে মধু। পরী কি হবে? রাত। বাগান কি হবে? গাছ। আর পাপড়ি কি হবে? পোশাক। এবার বলেছে বর্ণ বিশ্লেষণ করো। পৃথিবীটা হবে প যুক্ত র যুক্ত থ যুক্ত হ্রস্বই যুক্ত ব যুক্ত দীর্ঘয়। চমৎকারটা কি হবে? চ যুক্ত ম যুক্ত খণ্ডের ত যুক্ত ক যুক্ত আ যুক্ত র। মৌমাছিটা কি হবে? দন্তু ম যুক্ত ঔ যুক্ত ম যুক্ত আ যুক্ত স যুক্ত হ্রস্বই। জঙ্গলটা কি হবে? দেখো বর্গীয় জ যুক্ত মা যুক্ত গ যুক্ত ল। মানুষটা হবে ম যুক্ত আ যুক্ত দন্তন্য যুক্ত হ্রস্ব যুক্ত মূর্ধন্য ষ। ঠিক আছে? বলেছে ১২টা দেখো, বলেছে কটি বাক্য খুঁজে পেল লেখো। ঠিক আছে? বলেছে অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত। বাতাস পাতা শুকে শুকে চলে যেত। হাই ফুল নেই। তাহলে এখানে ৫টি বাক্য খুঁজে পেলাম। তাহলে কি কি বলে দিচ্ছি দেখো। অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না, এটি একটি। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ, এটা ২ নম্বর। ৩ নম্বরটা কি? আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত। ৪ নম্বরটা বাতাস পাতা শুকে শুকে চলে যেত। ৫এরটা হাই ফুল নেই। ঠিক আছে? এবার ১৩টা বলেছে বলেছে বিপরীতার্থক শব্দ লেখো, মানে উল্টোটা। রাতের উল্টো কি হয়? দিন। বড় কি হয়? ছোট। আগে পরে। যেত আসতো। অনেক কম। ঠিক আছে? আবার দেখো ১৪টা বলেছে কার্য কারণ সম্পর্ক অনুযায়ী পাশে বাক্য লেখো, মানে কারণটা কেন, ঠিক আছে, বা কি জন্যে এরম। তাহলে পরীরা দুঃখে চলে যেত কারণ পরীরা দুঃখে চলে যেত কারণ ফুল নেই। তারপর ২টা চলো আমরা ফুল নিয়ে আসি। এটা চলো আমরা ফুল নিয়ে আসি কারণ এমন চমৎকার জায়গায় ফুল নেই। চমৎকার জায়গা মানে পৃথিবীতে আর কি। তারপর ৩টে কি হবে? ঘাস শুয়ে পড়েছে। ঘাস শুয়ে পড়েছে কারণ সারা রাত ফুলপরীরা নাচ করেছে ঘাসের উপর। এবার ১৫ দাগেরটা দেখো, বলেছে নিচের সূত্রগুলো কাজে লাগিয়ে ছকটি শব্দ ছকটি পূরণ করো। ঠিক আছে? এখানে উত্তর করে দেওয়া আছে অবশ্য সমাধান নিচে দেখো, তোমরা দেখতে পাবে অনেক নিচে। তাও আমি তোমাদের বলে দিচ্ছি একবার যাতে তোমরা করতে পারো সুবিধাভাবে। নাহলে আমি ছবিটা দিয়ে দিচ্ছি। বলেছে একটা দেখো পাশাপাশি। বলেছে আকাশ, নদী, গাছপালা সহ আমাদের চারপাশ। তাহলে কী হবে এটা? পরিবেশ। আমাদের চারপাশে নিয়ে কি? পরিবেশ, গাছপালা নিয়ে। ২এরটা কী হবে দেখো? সরি ৩এরটা বৃক্ষ বিশেষ। বৃক্ষ বিশেষ কি? বৃক্ষ বিশেষ হলো বটগাছ। ৫এরটা কি আছে? মৌমাছির আরেক নাম কি? মৌমাছির আরেক নাম কি তাহলে? অলি। ঠিক আছে? ৭এরটা দেখো ৬ ঋতুর মধ্যে সবার শেষে আসে কোন ঋতু? বসন্ত। ৯এরটা দেখো বলেছে আমরা সবাই মিলে বেঁধে খেলতে যাই। তাহলে এটা কি হবে? দল। তাহলে আমরা দল বেঁধে খেলতে যাই। ১০এরটা পরীরা খুশি হলে যা দেয়। তাহলে পরীরা খুশি হলে কি দেয়? বর। তারপরে উপর নিচটা দেখো বলেছে একেরটা কি আছে? এরা কল্পনা রাজ্যের বাসিন্দা। তাহলে এরা কারা? পরী। ২এরটা খুব জোরে হলে কানের পর্দা ফেটে যায়। তাহলে ২এরটা কি হবে? শব্দ। শব্দ জোরে হলে কানের পর্দা ফেটে যাবে। ৪এরটা বলছে এর মধ্যেও ফুল গাছ লাগানো হয়। তাহলে ৪এরটা কি হবে? টব। টবে আমরা ফুল গাছ লাগাই। ৫এরটা মন বা সর্বদা পবিত্র রাখতে হয়। তাহলে ৫এরটা কি হবে? অন্তর। ঠিক আছে? ৬এরটা বলছে সূর্য মামা ও মামা। সূর্য ও মামা সূর্য ও মামা ও মামা। ঠিক আছে? তাহলে ৬এরটা কি হবে এখানে? ৬এরটা হবে চাঁদ। এবার দেখো ৮এরটা পাখি করে রব রাতি পোহাইল। তাহলে ৮এরটা কি হবে? সব। ঠিক আছে? এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। কেমন লাগলো বলবে অবশ্যই।